চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফের কার্যকারিতা ১ মাসের জন্য পেছানো হয়েছে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রামে কাস্টমস বন্দর ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় তিনি কথা জানান। বলেন, চলতি বছরে বে টার্মিনাল প্রকল্পের চুক্তি সম্পন্ন করার কথাও। অনুষ্ঠানে বন্দর কাস্টমসের নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। ব্যবসায়ীদের তীব্র আপত্তির মুখে গেল 15 সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বন্দরে কার্যকর হয়েছে বাড়তি ট্যারিফ শতাংশের হিসাবে, যা 41, যাতে আমদানি রপ্তানি খরচ বাড়ার পাশাপাশি প্রভাব পড়ার শঙ্কা আছে অভ্যন্তরীণ বাণিজ্যে। গত কয়েকদিন ধরে এ নিয়ে নানা আলোচনার ধারাবাহিকতায় বিষয়টি উঠে আসে শনিবার কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায়। এতে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বন্দরের পাশাপাশি ট্যারিফ বেড়েছে বেসরকারি ডিপোগুলোতেও, ফলে ব্যবসা চালানো কঠিন হয়ে উঠেছে। যে কারণে আমরা ব্যবসায়িকভাবে ভীষণ একটা চ্যালেঞ্জের মুখে। ঠিক তখনই যখন আমাদের নিজের ঘরে চট্টগ্রাম পোর্ট অথরিটি 41% ট্যারিফ ইম্পোজ করে, এই সময়টা ট্যারিফ বাড়ানো মানে কোনোভাবে যুক্তিযুক্ত হয়নি। অনুরোধ করি আপনি স্ক্রিনটা বন্ধ করেন, ইম্পোর্টটা কাস্টমার চেক করেন, তাহলে এই ইম্পোর্ট কন্টেনার কনজেশনটা থাকবে না। অনুষ্ঠানে পণ্য আমদানি ও রপ্তানিতে কন্টেনার জট, খালাসে কালক্ষেপণ, স্ক্যানিং মেশিন সংকট সহ নানা ভোগান্তির অভিযোগ করেন বন্দর ব্যবহারকারীরা। আমি বিল অফ লেডিং নিয়ে গেলে আপনি আমাকে মালটা দিবেন না, বলবেন ওই লোক থেকে এনওসি নিয়ে আসো। তার কাছে গেলে বলে সে ওই লোক থেকে নিয়ে আসো। কেউ যেন বন্দরের অ্যাক্টিভিটিসকে যেন নষ্ট করতে না পারে, কোনো অ্যাক্টিভিটিসের ক্ষতি করতে না পারে, সেদিকে আমাদের মনে একটা আইনের মাধ্যমে করা উচিত। আরবিট্রেশনের একটি সিস্টেম রাখার নিয়ম আছে, সেই আরবিট্রেশনে যদি আমাদের শিপিং এজেন্ট, ন্যাশনাল এবং ফ্রেট ফরওয়ার্ডার থেকে রাখা হয়। বন্দর ও শুল্ক কার্যক্রমে গতিশীলতা আনতে নানা উদ্যোগের কথা জানান এনবিআর ও বন্দর চেয়ারম্যান। যে আমাদের চ্যালেঞ্জ কিন্তু অনেক বড়, কারণ আমরা যদি এলজিটিসি থেকে মানে গ্রাজুয়েশন করি এবং আগামী বছরে আমাদের অনেকগুলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ অনেক বেড়ে যাবে, সেখানে আমাদের কম্পিটিটিভ হতে হবে। আমাদের ইন্টেলিজেন্সের ওখান থেকে যে লম্বা সময় আটকে থাকে, এটা ডেফিনেটলি আমরা একটা অর্ডার ইস্যু করব, যে তাদের সাথে মিটিং করবো আসলে কতদিন স্ট্যান্ডার্ড সময় তাদের প্রয়োজন, যাতে করে দ্রুত করতে পারে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য সহজ করার জন্য, কারণ চট্টগ্রাম বন্দর আমাদের প্রাণ। তবে সামগ্রিক বিষয় বিবেচনায় বন্দরের বর্ধিত ট্যারিফ 1 মাস পেছানোর কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা। জানান, চলতি বছরে বে টার্মিনাল প্রকল্পের চুক্তি সম্পন্ন করার কথাও। ট্যারিফ নিয়ে প্রশ্ন হচ্ছে, আরো 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে। নভেম্বরের মধ্যে আমরা সাইন করতে পারবো বে টার্মিনাল বাই ডিসেম্বর। আশা করি এই বছরের মধ্যেই কাগজপত্র যা যা করা হয়ে যাবে, অর্থাৎ নেক্সট গভর্নমেন্ট যখন আসবে তখন কাজটা শুরু হবে। সামগ্রিকভাবে আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে বন্দর ও কাস্টমসের সমান্তরাল উন্নয়নে নানা প্রস্তাব তুলে ধরা হয় কর্মশালায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।